দারিয়াপুরের ঐতিহ্যবাহী পীরপালের জমিতে ধান রোপণ ও চাষাবাদ সংক্রান্ত সার্বিক পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কিভাবে জমিতে ধান লাগানো হবে এবং কার কি দায়িত্ব থাকবে তা বিস্তারিত আলোচনার মাধ্যমে বণ্টন করা হয়। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ মামুন রশিদ মাঝিপাড়া বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের পক্ষে সেক্সেস কোর্টে স্পষ্ট রায় রয়েছে। আদালতে সেই নির্দেশনার উপর ভিত্তি করেই আমরা আমাদের কাজ পরিচালনা করছি। ইনশাল্লাহ আগামী রবিবার গ্রামের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জমিতে ধান রোপণ করব। আপনারা জানেন আমরা অনেকদিন থেকে কার্যক্রমগুলো শুরু করছি এবং এই পর্যন্ত আসছি। আমরা মনে করি কমিটির লোকজন এবং গ্রামবাসী আমরা মনে করি যে পর্যন্ত কাজ আমরা করছি আমরা ইনশাল্লাহ সব জায়গাতে সাকসেস হয়েছে। আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন আমরা সাকসেস? আচ্ছা, এখন শুনেন, আমাদের এখন সামনে কাজ হচ্ছে জমি লাগানো। আমরা এর আগে কিন্তু মিটিং করছি, কিভাবে মামলা পরিচালনা করা হবে সেটাও বলা হয়েছে। সেই অনুযায়ী কাজ চলতেছে, কোর্টের নিয়ম অনুযায়ী কাজ চলতেছে। আজকে আমরা সিদ্ধান্ত আসছে এরকম, সেটা হচ্ছে আগামী রবিবার আমরা ইনশাল্লাহ আমাদের জমি রোপণ করব। কার জমি রোপণ করব? মুসলিম প্রজাবর্গের জমি রোপণ করবো এবং আমরা সবাই রোপণ করবো নাকি করব। এরপর বক্তব্য রাখেন মোহাম্মদ মোফাজ্জল হোসেন। তিনি গ্রামের মানুষদের মধ্যে একতার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে বলেন, আমাদের মূল শক্তি হল একতা। আমরা যদি সবাই এক থাকি তবে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। হাইকোর্ট থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই জমি আমাদের, সুতরাং কেউ এতে অন্যায় বাধা দিতে আসলে আমরা তা মেনে নেব না। প্রশাসন বা পুলিশ যদি আমাদের কাউকে ধরে নিয়ে যায় তবে শুধু একজনকে নয়, গ্রামের 2000 মানুষ এক হয়ে একসাথে জেলে যাবে। আইনি ও মামলা আছে, হামলা আছে, অনেক কিছুই আছে। এগুলি আমরা যেভাবে হোক, যে আইন দেয় হোক, মোকাবেলা আমরা করব। হ্যাঁ, এর জন্য ভয় গ্রামবাসীর না, কোনো ভয় নাই। গ্রামবাসীর কোনো লোককে ধরে নিয়ে যাওয়া থানার এখনো এখতিয়ার নাই এই জমি ব্যাপারে। হ্যাঁ, এটা কোর্ট থেকে স্পষ্ট নির্দেশনা আছে যে হাইকোর্ট থানা কোনো কাজ করতে পারবে না এই জমি জমা ব্যাপারে। স্পষ্ট নির্দেশনা হাইকোর্ট থেকেও আছে থানার ওপর। আমরা মানবো না আমাদের ব্যাপার, কারণ আমরা জমির মালিক আমরা, আর আমরা মালিকের উপর নিষেধাজ্ঞা দিলে আমরা কখনোই মানব না। ধরে নিয়ে যায়, অ্যারেস্ট করতে হয়। 2000 লোক গ্রামে বসবাস করে, 2000 লোক নিয়ে যাবে। কয়েকদিন রাখতে সেটাই আমরা দেখবো, চ্যালেঞ্জ করে দিচ্ছি। ওই ইঞ্জেকশন যে আছে কোর্ট থেকে, ওই ইঞ্জেকশন পাও দিয়ে ধুইয়ে ওদের পানি খেলাবো, ওদের করণীয়